হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় ক্রেতারা জিজ্ঞেস করে থাকেন যে আপনার কাছ থেকে স্পুন কিনলে উৎপাদন কতদিন পরে পাবো। উৎপাদনের মেয়াদ নির্ভর করছে আপনার আবহাওয়া এবং সিজনের উপরে। আপনি যদি শীতের দিনে স্পুন কেটে বসান, সেক্ষেত্রে আপনি 4 দিন, 5 দিন, 6 দিনের মধ্যেই পেয়ে যাবেন পিনহেড। আর যখন হালকা শীত বা হালকা গরম, সে সময়ে আপনার 10 দিন 12 দিন লেগে যেতে পারে। আর যখন বেশি গরম, তখন আপনার 20 থেকে 25 দিন, 30 দিনও লেগে যেতে পারে। আবার একদম উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 35 দিনও লেগে যেতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কোন সিজনে আপনি জিজ্ঞেস করছেন, সেই সিজনের উপরে নির্ভর করছে। এখন আমি যদি বলি এই সিজনের কথা, সেটা উল্লেখ না করে দিলে তখন বুঝতে পারবেন না যে আসলে কোন সময়ে কখন কতটুকু সময় লেগে যেতে পারে। আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে গরমের সময় উৎপাদন, বিশেষ করে PO2টা 12 মাসি PO2 জাত ওয়েস্টারের মধ্যে, এটাতে 12 মাসি সিজন কনভার্ট হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে একটু সময় লেগে যায়। এই জিনিসটা মাথায় রেখেই আপনাকে চাষ করতে হবে এবং ধৈর্যের সাথে স্প্রে করে যেতে হবে। কারণ আপনি দেরি মনে করে যদি আপনি স্প্রে করা বন্ধ করেন, সেক্ষেত্রে আপনি ফলন পাবেন না। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং মানতে হবে। আপনার যত্নের উপরেও উৎপাদন অনেকটা এগিয়ে পিছিয়ে আসে। আশা করি ভিডিওটি দেখে আপনার যে সংশয় ছিল, এই প্রশ্নটা কমন, শুধু আপনার একক না, অনেকেই এই প্রশ্ন করে থাকেন। সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে ক্লিয়ার হবেন যে স্পুন থেকে চাষ করলে আপনি কতদিন পরে ফলন পাবেন। আর সিলিন্ডারের ক্ষেত্রেও ভিন্ন, কারণ ওটা তো আপনি তৈরি করে মাইসেলিয়াম রান করতে সময় দিতে হবে, তারপরে উৎপাদন। সেটাও সেম, যখন আপনি কেটে বসাবেন উৎপাদনের মেয়াদ এই একই লেগে যাবে স্পুনের ক্ষেত্রে বা সিলিন্ডারের ক্ষেত্রে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।